সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব শূন্যক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিয়াকশনের যে রেট ল। শূন্যক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবক সম্পর্কিত যে সমাকলিত রূপ, এই হার ধ্রুবক এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক এবং তৎসম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা এবং এই শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে গাঢ়ত্ব বনাম সময় লেখচিত্র বা হার ধ্রুবক এবং এর মান নির্ণয়, হার ধ্রুবকের মান নির্ণয় কীভাবে করব নতি থেকে, এই সমস্ত বিষয় নিয়ে এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আজকের ক্লাস। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে মূলত জিরো অর্ডার রিয়াকশন নিয়ে আলোচনা। তো এখন আমরা আলোচনা করব যে বিক্রিয়া হার যে সমীকরণ, বিক্রিয়া হার যে সমীকরণ, সেই বিক্রিয়া হার সমীকরণ মূলত আমরা দুটি রূপে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে অন্তর্কলিত বা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, দেখো এটা থেকে আমরা কি পাই না, কোনো একটা বিক্রিয়ক সে কিভাবে বিক্রিয়া হারের সঙ্গে তার গাঢ়ত্ব কিভাবে পরিবর্তিত হচ্ছে এগুলো জানতে পারি। কিন্তু এই ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন থেকে আমরা আর একটা জিনিস ইন্টিগ্রেশনের দ্বারা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বের করতে পারি বা সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ আমরা বের করতে পারি। এটার দ্বারা কি হয় সুবিধা জানো, এটার দ্বারা কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার যে সময়ের ক্ষুদ্র অবকাশ, তখন আসলে বিক্রিয়কের কি পরিমাণ বিক্রিয়া করছে বা কি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সহজেই নিউমেরিক্যালসগুলো করা যায়। গাণিতিক বা থিওরিটিক্যালি বা আমরা বলবো যে যে সলিউশন বা সলভ করা, যে কী পরিমাণ আমার বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে বা বাড়ছে, বিক্রিয়াত পদার্থের পরিমাণ বাড়ছে, বিক্রিয়কের পদার্থ কী পরিমাণ আমার কমছে, সেগুলো কিন্তু খুব সহজেই নির্ণয় করা যায়। তো চলো আমরা প্রথমেই একটা জিরো অর্ডার বা শূন্য ক্রমের বিক্রিয়া, জিরো অর্ডার রিয়াকশানের রেট ইকুয়েশনের আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা কীভাবে ডিটারমাইন করা যায় সেটা একটু দেখে নিই। তো এটার জন্য প্রথমে আমি ধরে নিই এ একটা রিয়াক্ট্যান্ট, সেখান থেকে একটা প্রোডাক্ট পি তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে বিক্রিয়ার যে অর্ডার, সেই অর্ডারটা আমি জিরো ধরছি। তো দেখো, যখন টাইম ইজ ইকাল টু জিরো, তখন এর গাঢ়ত্বকে আমি যদি এইভাবে লিখি কনসেন্ট্রেশন এ, তখন পি এর গাঢ়ত্ব কিন্তু জিরো। এখন নির্দিষ্ট সময় পরে, ধরো টি সময় পরে, এর গাঢ়ত্ব কত সেটা আমি জানি না, তো সেটা আমি কনসেন্ট্রেশন এ লিখলাম। আর টি সমান জিরো, এইটা আমি জিরো করলাম, অর্থাৎ টি সমান জিরো মুহূর্তে কনসেন্ট্রেশন এটা এ জিরো লিখলাম, আর এটাকে টি সমান এটি লিখলাম। ওকে, তাহলে এবার আমাদের ইন্টিগ্রেশন রেট ইকুয়েশনটা আমরা কিভাবে পাবো। তো প্রথম আমার কাজ হচ্ছে, দেখো তোমরা যে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনটা জানো সেটা লিখে ফেলো। সেটা কি না, রেট ইকুয়ালস মাইনাস ডি কনসেন্ট্রেশন এ ডিটি। যে কোনো মুহূর্তে, বিক্রিয়া শুরুর যে কোনো মুহূর্তে আমরা লিখতে পারি। তাহলে বিক্রিয়া শুরু হওয়ার ঠিক সময় পর বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমি এ ধরি, তাহলে সেই সময় বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা যদি এটি বলি, এখানে এটি ধরেছি, তাহলে এটি সমান মাইনাস ডি এটি ডিটি সমান আমরা লিখতে পারি কি, কে ইন্টু কনসেন্ট্রেশন এ when time is equal to t। আর যেহেতু দেখো বিক্রিয়কের আমরা কি ধরেছি, বিক্রিয়ক এর সাপেক্ষে অর্ডারটা ধরেছি জিরো, সেই জন্য এর মাথায় আমরা একটা জিরো দেবো। তার মানে অ্যাকচুয়ালি রেট কি দাঁড়াচ্ছে না, মাইনাস ডি ডিটি ইকুয়ালস অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি, কারণ এ টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান হয়ে গেল, তাই না? তাহলে এবার আমরা লিখতে পারি, তো এরপর আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এরকম ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলাম, মাইনাস ডি এটি সমান কে ডিটি। কে যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, সেহেতু কে বেরিয়ে চলে এলো। তো এখান থেকে আমরা সিম্পলি লিখতে পারি যে মাইনাস এ কনসেন্ট্রেশন ইকুয়ালস কে টি প্লাস সি। এখানে সিটা কি তোমরা নিশ্চয়ই জানো যে একটা সমাকলন ধ্রুবক। তো এখান থেকে আমরা লিখতে পারি ওই প্লাস সি, এখানে প্লাস সিটা আমরা অ্যাপ্লাই করব, প্লাস সি।
এবার দেখো, যখন টাইম ইজিক্যাল টু আমার 0 ছিল, খেয়াল করে দেখো তো, কনসেন্ট্রেশন এ টি, এটা আমার কি ছিল, কনসেন্ট্রেশন এটি আমার ছিল A0, অর্থাৎ ইনিশিয়ালি আমার এর গাঢ়ত্বটা ছিল এটা। তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস A0 সমান কে ইন্টু 0 প্লাস সি। সো সি এর ভ্যালুটা এখান থেকে আমি পেয়ে গেলাম কত না মাইনাস A0। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটা যদি আমি বসিয়ে দিই, যে এই যে সমীকরণটা আমরা পেয়েছিলাম এখানে যদি বসিয়ে দিই, তাহলে নিউ সমীকরণটা কি আসতেছে, মাইনাস এ টি অ্যাট দ্য টাইম টি কনসেন্ট্রেশন এ সমান কে টি প্লাস সি এর জায়গায় আমার আসছে এটা মাইনাস, মানে এখানে একবারে প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, মাইনাস এ কনসেন্ট্রেশন 0। তা এটাকে একটু সহজ এ করে নিলে এইটাকে ওদিক নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমার দাঁড়াচ্ছে কি না কে সমান কনসেন্ট্রেশন এ জি ইনিশিয়ালি মাইনাস কনসেন্ট্রেশন at the time t divided by the time t. So this is the integration rate law or rate equation for zero order chemical reaction. আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই রেট ইকুয়েশন থেকে যে রেট কনস্ট্যান্ট কে, তার যদি আমি বলি একক, এর কে এর একক কি হবে, অবভিয়াসলি কনসেন্ট্রেশন টার্মগুলোর একক ডিভাইডেড বাই টাইম। তো কনসেন্ট্রেশন টার্মের একক হচ্ছে মোল পার লিটার, আর মোল TM-3 লিখতে পারি ডিভাইডেড বাই সেকেন্ড। তার মানে ইউনিটটা দাঁড়ালো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর যদি বিক্রিয়ক গ্যাসীয় পদার্থ হয় তাহলে তখন হবে ATM সেকেন্ড ইনভার্স। তাহলে কে এর একক বেরোলো, কে এর আমরা একক জেনে গেলাম। তাহলে দেখো কে এর একক থেকে অনেক সময় কিন্তু আমরা কে অর্ডার অফ দ্য কেমিক্যাল রিয়াকশান বের করতে পারবো। এই অর্ডার অফ দ্য কেমিক্যাল রিয়াকশান আমরা যেহেতু জেনে যাচ্ছি যে শূন্য অর্ডারের এই ইউনিট হচ্ছে রেট কনস্ট্যান্টের, কাজে রেট কনস্ট্যান্টের ইউনিট বা একক দেখেও আমরা সেটা কোন অর্ডারের রিয়াকশান সেটাও কিন্তু বলতে পারবো। সুতরাং শূন্যক্রম বিক্রিয়ার যে রেট ইকুয়েশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন আমরা পেলাম কি না কে সমান কনসেন্ট্রেশন A0 মাইনাস কনসেন্ট্রেশন A at the time t ডিভাইডেড বাই টি। এখন এখান থেকে যদি এরকম প্রশ্ন করা হয় যে শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় কত, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা সময় সমান জিজ্ঞাসা যখন কনসেন্ট্রেশন এটি সমান হচ্ছে কি কনসেন্ট্রেশন A0, অর্থাৎ টি সময় পরে কখন গাঢ়ত্বটা প্রারম্ভিক গাঢ়ত্বের সমান হবে। তো তাহলে বিক্রিয়া যেহেতু শেষ হওয়ার কথা বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমার এটি কি হবে না শূন্য হয়ে যাবে। রিলেশনটা এটা নয়, ঠিক এটা একটু বলা ভুল হলো। আমরা টি বলতে যাচ্ছি যে বিক্রিয়া সম্পন্ন হতে, অর্থাৎ বিক্রিয়াটি শেষ হতে কত সময় লাগবে। তাহলে বিক্রিয়াটি সম্পন্ন হতে কত সময় লাগবে এটা যদি বের করতে হয়, তাহলে সেই মুহূর্তে আমার এটি কনসেন্ট্রেশন এ অ্যাট দ্য টাইম টি ইজ ইকুয়াল টু কী হবে 0। তাহলে আমরা ওই রিলেশনে আমরা যদি ওটা পুট করি তাহলে কে সমান কি আসছে কনসেন্ট্রেশন A0 ডিভাইডেড বাই টি। সো টাইম ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন A0 বাই কি। ওকে, এবার যদি এরকম প্রশ্ন করা হয় যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বা টি হাফ ক্যালকুলেট করো, তো অর্ধায়ু মানেটা কি না যে সময়ে, এটা একটা টাইম যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের ঠিক অর্ধেক হবে। তার মানে তখন কি হবে বলতো, কনসেন্ট্রেশন এটি ইকুয়ালস কি হবে কনসেন্ট্রেশন A0 ইনিশিয়ালি ছিল ডিভাইডেড বাই টি, এবং সেই সময় টাইমটাকে আমরা বলছি টি হাফ। তাহলে সেক্ষেত্রে টি হাফ সমান কি হচ্ছে না কনসেন্ট্রেশন A0 বাই 2 ডিভাইডেড বাই কে। সো এটা আসছে কত না কনসেন্ট্রেশন A0 হিসাব করলে আসছে কি কে ডিভাইডেড বাই কে। ওকে, তার মানে টি হাফ অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার অর্ধায়ু জিরো ক্রম অর্থাৎ জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে
সমাকলিত রূপ থেকে আমরা পাচ্ছি অর্ধায়ু সমান ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রেট কনস্ট্যান্ট, এবং একটা 2 আসবে কারণ এখানে এই যে 2টা ভাগ আছে না, এই 2টা আসছে। তো এখান থেকে আমরা বলতে পারছি যে দেখো টি হাফ অ্যাকচুয়ালি কি বলতো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট। ইনিশিয়ালি কতটা নিচ্ছি তার উপর কিন্তু নির্ভর করছে, অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল। এবার এই শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কতগুলি লেখচিত্র বা বিক্রিয়া হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব বা বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময়, এই রকম কয়েকটি লেখচিত্র আমরা একটু বুঝে নেব, যেগুলো আমাদের এক্সপেরিমেন্টালি যখন আমরা এই কাইনেটিক্সের ওপর যে সমস্ত সলিউশন আছে সেই সলিউশনগুলোকে আমরা এক্সপেরিমেন্ট করি বা কেমিক্যাল রিয়াকশানগুলোকে এক্সপেরিমেন্ট করব, তখন কিন্তু এই বিক্রিয়া লেখচিত্র থেকেই অর্থাৎ লেখচিত্র থেকেই কিন্তু বিভিন্ন হার ধ্রুবক বা অর্ধায়ু এগুলো নির্ণয় করা সম্ভব হয়। তো দেখো প্রথম আমরা বিক্রিয়া হার শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়া হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব, এই লেখচিত্র কেমন হয় সেটা দেখে নেব। বিক্রিয়কের গাঢ়ত্ব, তো দেখো প্রথম আমাদের কাজ হচ্ছে কেমিক্যাল রিয়াকশনটা লেখা, কে সমান কনসেন্ট্রেশন এ 0 কনসেন্ট্রেশন এ টি ডিভাইডেড বাই টি, প্রথম কাজ আমাদের এটা লেখা। এবার আমার এটা তো ইন্টিগ্রেটেড রেট ল, কিন্তু আমাকে বলেছে বিক্রিয়া হার, এখানে তো বিক্রিয়া হার বলে কোনো রাশি নেই, তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা লিখবো বিক্রিয়া হার রেট সমান মাইনাস ডি, আমি বিক্রিয়কের গাঢ়ত্ব ডিএডিটি লিখবো সমান জানি কে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার কি হবে 0। তাহলে সেক্ষেত্রে দেখো মাইনাস ডিএডিটি এটাকে আমরা বলি বিক্রিয়া হার, তার মানে মাইনাস ডিএডিটি এটা আমরা যদি বলি বিক্রিয়া হার, এদিকটাকে আমরা বলতে পারি এটা কি বিক্রিয়া হার, আর এদিকে আমরা দিচ্ছি বিক্রিয়কের গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন অফ এ। তো তোমরা এই ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন থেকে বুঝতেই পারছো যে কনসেন্ট্রেশন এ যতই চেঞ্জ করি না কেন রিয়াকশন রেট কিন্তু আমার কি হচ্ছে ভ্যালুটা কি এ টু দি পাওয়ার যেহেতু 0, এ টু দি পাওয়ার 0 যেহেতু 1 মানে কে এর সঙ্গে সমান হবে, তার মানে এই যে ভ্যালুটা পেলাম এইটা অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে কে ভ্যালু প্রথমে যেটা পেলাম। তাহলে এই লেখচিত্র থেকে আমরা এখানে যে ইন্টারসেপ্ট পাবো ওয়াই ইন্টারসেপ্ট, এইরকম লেখচিত্র পাবো, সরলরেখা একটা সমীকরণ পাবো, সেখানে ওয়াই ইন্টারসেপ্ট থেকে আমরা কি বলবো রিয়াকশন কনস্ট্যান্ট, অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবক কিন্তু এইভাবে আমরা মানে শূন্যক্রম বিক্রিয়া জেনে গেছি। এবার সেই ক্রম বিক্রিয়ার কী করবো আমরা ওয়াই অক্ষ আর এক্স অক্ষে বিক্রিয়া হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব যদি এক্সপ্রেস করি বিভিন্ন গাঢ়ত্বে বা বিক্রিয়াটা করি, তাহলে দেখা যাবে একটা স্ট্রেট লাইন আসবে এবং যে ওয়াই ইন্টারসেপ্ট সেটাই হবে তোমার কে। ক্লিয়ার? তো আরেকটি কোশ্চেন, ধরো আমরা জানতে চাই যে বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময় লেখচিত্র কেমন হবে। তাহলে আমরা n সমান 0 ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আঁকতে চলেছি বিক্রিয়কের গাঢ়ত্ব, আমি ধরে নিচ্ছি সেটা এ কনসেন্ট্রেশন এ অ্যাট দ্য টাইম টি, বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময় লেখচিত্র। তো সেটা কিন্তু এই ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব। ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি দেখো কনসেন্ট্রেশন এটি সমান কি লিখবো বলতো কনসেন্ট্রেশন A0 মাইনাস কেটি, তাই না? এবার এটাকে আমি ভাবলাম ওয়াই, এটাকে আমি বললাম mx, এটাকে আমি সি এর সঙ্গে তুলনা করব। তাহলে অবভিয়াসলি দেখো এখানে এই যে টাইম টি এটা এক্স অক্ষের দিকে আছে আর এই কনসেন্ট্রেশন এটি এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্টটা অর্থাৎ এখানে যে প্রবণতা সরলরেখার প্রবণতা এটা একটা সরলরেখার সমীকরণ হবে এবং যার প্রবণতা হবে নেগেটিভ, এবং একটা ইন্টারসেপ্ট পাবো যেটা A0, তার মানে একটা ইন্টারসেপ্ট পেলাম, এটা হচ্ছে আমার A0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এবং ফর দ্য টাইম বিং একটা নেগেটিভ গ্রেডিয়েন্ট পাবো, অর্থাৎ কি হবে হ্যাঁ ফর দ্য টাইম বিং এই কনসেন্ট্রেশন অফ এ এটা কমতে থাকবে, মানে এরকম কিছু আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট পাবো যেটা সরলরেখা এরকম হবে। তো এখান থেকে যে নতিটা পাচ্ছি অর্থাৎ গ্রেডিয়েন্ট আমরা পাচ্ছি, সেই গ্রেডিয়েন্টকে
সমান আমরা আসছে কি, সরি গ্রেডিয়েন্ট এম সমান আসছে কি বলো তো মাইনাস কি। তুলনা করো, এম কার সঙ্গে সমান হচ্ছে, এম সমান মাইনাস কি। ক্লিয়ার? নেক্সট, আবার মনে করো এখানে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বলা হলো যে টি হাফ অর্থাৎ অর্ধায়ু বনাম বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন A0 এইরকম একটা লেখচিত্র অঙ্কন করা হোক এবং তার প্রকৃতি বিচার করা হোক। তার সেক্ষেত্রে আমরা জাস্ট রিলেশন যেটা জানি, টি হাফ সমান কি জানি না, কনসেন্ট্রেশন A0 একটু আগেই করলাম ডিভাইড বাই 2K। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমি ওয়াই বলি, এটা আমার ইমিক্স, তার মানে এখানে সি পার্টটা 0, সি ইজ ইকাল টু 0, তাহলে সি পার্টটা এখানে 0, তাই না? তার মানে এটা মূল বিন্দু থেকে একটা সরলরেখা তৈরি হবে। এবার এই দিকে আমরা দিচ্ছি অর্ধায়ু, মানে কোনো একটা শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুটাকে আমরা ওয়াই ইন্টারসেপ্টে দিচ্ছি, আর প্রারম্ভিক গাঢ়ত্বটাকে A0টাকে এদিকে দিচ্ছি। তাহলে আমরা দেখব কি বলতো, এম এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি 1/2K, অর্থাৎ এখানে যে গ্রেডিয়েন্ট, এখানে যে পয়েন্টগুলো আমরা পাবো সেই পয়েন্টগুলো কি পাবো, একটা সরলরেখা হবে, সরি এটা সরলরেখা হবে, এরকম একটা সরলরেখা হবে। এখন এই সরলরেখায় আমরা যদি একটা ইন্টারসেপ্ট নিয়ে নিই, এই ইন্টারসেপ্ট ভ্যালু থেকে অর্থাৎ এম ভ্যালু থেকে, এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এই ট্যান থিটা থেকে আমরা পাচ্ছি কি না 1/2K। তার মানে এইরকম একটা বিক্রিয়ার যার অর্ধায়ুটা আমি জানছি এবং বিভিন্ন কনসেন্ট্রেশনে বিক্রিয়াটাকে আমরা পরিচালিত করছি, যদি এরকম লেখচিত্র আসে সেটা তো অবভিয়াসলি শূন্যক্রমের বিক্রিয়া হবে, এটা জানতে পারবো। 2 নম্বর কি জানতে পারবো না, এখান থেকে একটা ইন্টারসেপ্ট করে আমরা রিয়াকশান কনস্ট্যান্ট বের করতে পারবো, গ্রেডিয়েন্ট থেকে রিয়াকশান কনস্ট্যান্ট আমরা জানতে পারবো। এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব শূন্যক্রম বিক্রিয়া। দেখো এখানে একটা প্রশ্ন, শূন্যক্রম বিক্রিয়ার বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের মান অর্থাৎ কনসেন্ট্রেশন A0, এই ভ্যালুটা আমার দেওয়া আছে 1.386 মোল লিটার ইনভার্স। এবার বলা হচ্ছে বিক্রিয়াটির অর্ধ জীবনকাল, দ্যাট ইজ টি হাফ ইকুয়ালস 20 সেকেন্ড। এবার বলা আছে যে বিক্রিয়ার হার ধ্রুবক কে গণনা করো। খুবই সহজ। 2 নম্বর, বিক্রিয়া শুরু হওয়ার টি ইজ ইকাল টু 30 সেকেন্ডসে বিক্রিয়কের গাঢ়ত্ব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে শূন্যক্রম, যেহেতু এন ইজ ইকাল টু 0 শূন্যক্রমে বিক্রিয়া, ফার্স্ট আমাদের রিলেশনটা লিখতে হবে টি হাফ ইকুয়ালস কনসেন্ট্রেশন A0/2K। এবার জাস্ট ভ্যালুগুলো আমরা পুট করব, টি হাফ সমান, তার মানে এখান থেকে কে আমার বের করতে হবে, হার ধ্রুবক, তাহলে কে হাফ সমান কনসেন্ট্রেশন A0 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে এই কনসেন্ট্রেশন A0টা দেওয়া আছে 1.386 মোল লিটার ইনভার্স ডিভাইডেড বাই 2 ইন্টু 20 হাফের ভ্যালু হচ্ছে কত, টি হাফের ভ্যালু হচ্ছে দেখো এখানে 2 থাকবে একটা, সরি 2 টি হাফ, তো এখানে 2 ইন্টু টি হাফের ভ্যালু হচ্ছে 20 সেকেন্ড। তো এটাকে ক্যালকুলেশন করলে আসে 0.0346, আর ইউনিটটা হবে মোল পার লিটার পার সেকেন্ড। এবার প্রশ্নে বলা হচ্ছে যে বিক্রিয়া হার ধ্রুবক তো তুমি পেয়ে গেছো, প্রশ্নে বলা হচ্ছে 30 সেকেন্ড পরে বলো তো বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা কোন রিলেশন নেব, এক্ষেত্রে আমরা যে সমাকলিত রূপটা পেয়েছি শূন্যক্রম বিক্রিয়ার, সেটা আমরা লিখব, কারণ আমরা তো কে এর মান জেনে গেছি। তাহলে কনসেন্ট্রেশন A0 আমার কত, কনসেন্ট্রেশন A0 আমার দেওয়া আছে প্রশ্নে, কত দেওয়া আছে সেটা না 1.386 মাইনাস কে ভ্যালু কত 0.0346 ইন্টু টাইম কত বলছে 30 সেকেন্ড। তাহলে কে এর জায়গায় ভ্যালুটা পোস্ট করলাম, টি এর জায়গায় ভ্যালুটা পুট করলাম, ইনিশিয়াল A0 এর ভ্যালু পুট করলাম, জাস্ট এখান থেকে রেজাল্টটা পেলাম 0.348 মোল পার লিটার, কারণ সেকেন্ড ইনভার্স কেটে যাবে মোল পার লিটার। সো দিস ইজ দ্য আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্ল্যাটিনাম অনুঘটক সহযোগে নির্দিষ্ট উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটির ক্রম শূন্য। প্রথমে বলে দিল
এই উষ্ণতায় বিক্রিয়াটির হার ধ্রুবক দেওয়া আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর উৎপাদন হার। ফার্স্ট অফ অল আমরা যে অন্তর্কলিত যে সমীকরণ, বিক্রিয়া হার সমীকরণ, সেটা লিখে ফেলি। রেট ইকুয়ালস মাইনাস হাফ DNH3 DT। কেন মাইনাস দিলাম নিশ্চয়ই জানো, এটা রিয়াক্ট্যান্ট অ্যামোনিয়া, আর প্রোডাক্ট হচ্ছে DN2 DT, concentration nitrogen plus A equals 1/3 D concentration H2 DT। এটা সমান আমরা লিখতে পারি K ইন্টু কনসেন্ট্রেশন অ্যামোনিয়া হোল টু দি পাওয়ার 0। কাজেই প্রথমে আমি পেয়ে গেলাম নাইট্রোজেনের উৎপাদন হার, সেটা কত না K। তাহলে K ভ্যালু কত না, তাহলে কনসেন্ট্রেশন DN2 DT সমান K মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, যেটা দেওয়া আছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, এবার দেখো 1/3 DH2 DT, এইটা সমান দেওয়া আছে রেট, রিয়াকশন রেট। তাহলে এইটা সমান আমার কি কে মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার পার সেকেন্ড। কিন্তু আমার দরকার হাইড্রোজেন উৎপাদনের হার, তাহলে আমার দরকার DH2 concentration DT equals 1/3 into 3 into 10 to the power -4 ইউনিট। 3 3 কেটে গেল, তার মানে সিম্পলি হবে 1 ইন্টু, সরি 3টা এদিকে গেলে গুণ হবে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। হ্যাঁ, 3টা এদিকে গেলে গুণ হবে, সরি রেড কালারে মার্কিং করি যেহেতু ভুল ছিল। 3/3 is equal to 9, 9 into 10 to the power -4 mole per liter per second. So this is the reaction rate, reaction rate বলবো না, this is the rate of production of hydrogen, হাইড্রোজেন উৎপাদনের হার। এবার ইউনিটটা মোল পার লিটার পার সেকেন্ড। তো নেক্সট কোশ্চেন দেওয়া আছে একটা শূন্যক্রমের বিক্রিয়া যেখানে অর্ধায়ু দেওয়া আছে, দ্যাট ইজ T½ অফ কেমিক্যাল রিয়াকশন দেওয়া আছে কত 50 মিনস। এবার বলা হচ্ছে যে এই যে A to B এই বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব হ্রাস পেয়ে 1/4 হতে কত সময় লাগবে। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব যদি আমার থাকে A0, এটা থেকে আমি ধরলাম T সময় পরে, টিটা আমার জানতে হবে, কনসেন্ট্রেশন আমার কি হতে হবে 1/4 মানে A0/4 হতে হবে। তো নর্মালি আমরা যে ইন্টিগ্রেটেড রেট ল পেয়েছি সেখান থেকে আমরা বলবো T½ সমান কনসেন্ট্রেশন A0 ডিভাইডেড বাই 2K। তো এখান থেকে কনসেন্ট্রেশন A0 বাই আমরা T½ এখানে লিখবো, জাস্ট এটাকে আমরা লিখে দেবো 50 মিনিট। এটা আমার মনে রাখবো, এটা আমার 50 মিনিট। তার মানে A0/2K এই ভ্যালুটা হচ্ছে 50 মিনিট। ওকে, নেক্সট এবার আমরা যে ইন্টিগ্রেটেড রেট ল আমরা পেয়েছি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে রেট ইকুয়েশন, সেটা লিখবো কনসেন্ট্রেশন A সমান কনসেন্ট্রেশন A0 মাইনাস KT। আমার টিটা আননোন, আচ্ছা এর জায়গায় আমি বসিয়ে দেবো কত হবে আমার A না কনসেন্ট্রেশন A0/4 সমান কনসেন্ট্রেশন A0 মাইনাস KT। তাহলে KT সমান কি দাঁড়াচ্ছে না 3/4 কনসেন্ট্রেশন A0। ওকে, K ইন্টু টি, কিন্তু K ইন্টু টি সমান দাঁড়াচ্ছে 3/4 A0। এবার দেখো এখান থেকে আমি লিখতে পারি কনসেন্ট্রেশন A0, এই যে এই রিলেশন থেকে কনসেন্ট্রেশন A0 সমান আমি লিখতে পারি কি 50 ইন্টু 2K। তাহলে এখানে লিখে দেবো KT সমান আছে, তাহলে আমার টি দরকার, টি সমান আমি লিখবো 3/4K ইন্টু কনসেন্ট্রেশন A0 এর জায়গায় লিখবো 50 ইন্টু 2K। তো দেখো এটা কে তো কেটে যাচ্ছে, আর রেজাল্টটা কি দাঁড়াচ্ছে 2 2 4, এটা কেটে দাও 2 75। সো 75 মিনিট পরে অ্যাকচুয়ালি এটা 1/4 হয়ে যাবে কনসেন্ট্রেশন, এটা ইনিশিয়ালি A0 থেকে হয়ে যাবে A0/4। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, প্রদত্ত বিক্রিয়াটি শূন্যক্রম। তো এই বিক্রিয়াটিকে দুভাবে সংগঠিত করা হচ্ছে, দুটি ক্ষেত্রে গাঢ়ত্ব আলাদা করা হয়েছে।
বলছে ওই দুই ক্ষেত্রেই অর্ধায়ু তুলনা করো। সিম্পল, এটা একটা শূন্য ক্রমের বিক্রিয়া। তো সেক্ষেত্রে আমরা জানি টি হাফ সমান হচ্ছে কনসেন্ট্রেশন A0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই 2K। তো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে যে টি হাফ, প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে সরি এটাকে লেখা এইভাবে লেখো, টি হাফ 1, এটা সমান কি হবে না, কনসেন্ট্রেশন A0 মানে এখানে দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 2K। আর দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ, এটাকে আমরা 2 লিখলাম, সমান 1, কনসেন্ট্রেশন এখানে হবে 0.6 ডিভাইডেড বাই 2K। তাহলে এবার এটাকে দিয়ে ভাগ করে দেওয়া জাস্ট, তাহলে 2K 2K কেটে গেল। তাহলে কি হলো, টি হাফ 1 বাই টি হাফ 2, টি হাফ 1 বাই টি হাফ 2 সমান কি দাঁড়াচ্ছে না 1 বাই 0.6, তার মানে 1.67। তার মানে কি দাঁড়ালো না টি হাফ প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে যা হবে সেটা সমান হবে 1.67 ইন্টু টি হাফ 2, অর্থাৎ প্রথম বিক্রিয়ার অর্ধায়ু হবে দ্বিতীয় বিক্রিয়ার অর্ধায়ুর 1.67 গুণ। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন মানে বলা হচ্ছে গাণিতিক অনুশীলনে যে এটা একটা রিয়াকশন যেখানে বিক্রিয়ার শুরু ইনিশিয়াল গাঢ়ত্বটা হচ্ছে এটা, প্রাথমিক গাঢ়ত্ব দেওয়া আছে 1.5। এবার অর্থাৎ টি সমান টি সমান 0 মুহূর্তে, এবার টি সমান 30 সেকেন্ডে, টি সমান 30 সেকেন্ডে রেটটা কত 1 মানে সরি এর গাঢ়ত্ব কত 1.2, তাহলে গাঢ়ত্ব হ্রাস হলো কত না 1.5 ডিভাইডেড বাই মাইনাস 1.2 ডিভাইডেড বাই 30 সেকেন্ড। এটা হচ্ছে রিয়াকশন রেট। তার মানে এখান থেকে আমি লিখতে পারি টি ইজ ইকাল টু যখন 30 সেকেন্ড তখন রিয়াকশন রেটটা কি যাচ্ছে, এটা হিসাব করো 1.5 থেকে 1.2 বাদ দিলে এবার তাকে 30 সেকেন্ড দিয়ে ভাগ করলে আসছে 0.01 মোল পার লিটার পার সেকেন্ড। আমি ইউনিট বলে লিখে দিচ্ছি জাস্ট। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন টাইম ইজ ইকাল টু 1 মিনিট, তখন একইভাবে আমরা যদি বের করি টাইম ইজ ইকাল টু 1 মিনিট মানে, তাহলে যখন টি ইজ ইকাল টু 30 তখন ছিল এটা 1.2 গাঢ়ত্বটা, টি ইজ ইকাল টু 1 মিনিট মানে 60 সেকেন্ড তখন হচ্ছে গাঢ়ত্বটা হচ্ছে 0.9। তাহলে গাঢ়ত্ব হ্রাস হলো কত 1.2 মাইনাস 0.9 ডিভাইডেড বাই টাইম ইন্টারভ্যাল কত হচ্ছে এখানে 30। তার মানে এখান থেকে রিয়াকশান রেট কত পাচ্ছি, একইভাবে ভাগ করো 1.2 থেকে 0.9 আগে বিয়োগ করো দিয়ে 30 দিয়ে ভাগ করো, করলে আসছে 0.01। এবং তৃতীয় ক্ষেত্রেও আমরা দেখছি এই রেজাল্টটা আসছে। তার মানে অর্থাৎ রিয়াকশান রেট সবসময় সমান, মানে রিয়াকশান রেট এই যেহেতু এখানে হওয়া উচিত ছিল কে ইন্টু কনসেন্ট্রেশন এ, তার মানে কনসেন্ট্রেশন এর উপর নির্ভর করছে না, তার মানে কনসেন্ট্রেশন A টু দি পাওয়ার 0, তার মানে এটা একটা 0 অর্ডারের রিয়াকশন। কেন না যেহেতু বিক্রিয়ার হার ধ্রুবক তো একই থাকছে, মানে কে এর মান এটা বেরোচ্ছে 0.01, তাই না, আর এর মান বেরোচ্ছে 0.01, তার মানে এটা অ্যাকচুয়ালি কে, এটাই তো কে, তো A0 উপর ডিপেন্ডেন্ট নয়, সো এটা একটা শূন্য ক্রমের বিক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে, দেখো ভালো করে দেখো, একটা শূন্য ক্রমের বিক্রিয়া, প্রাথমিক গাঢ়ত্ব বলছে 1.2 মোল পার লিটার থেকে হ্রাস পেয়ে 0.8, 160 সেকেন্ড সময়। যদি বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব, মানে এখানে দেওয়াই আছে কনসেন্ট্রেশন A0 সমান 1.0 ইউনিট, তাহলে গাঢ়ত্ব হ্রাস পেয়ে এই হতে কত সময় লাগতো। তো প্রথমে আমাদের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন লিখব, তারপর রেট ইকুয়েশনে আমার যেটা বলেছে গাঢ়ত্ব 1.2 থেকে হচ্ছে 0.8, তাহলে 1.2 মাইনাস 0.8, 1.2টা হচ্ছে আমার ইনিশিয়াল, 0.8 হচ্ছে ওই টাইমে ওই মুহূর্তে, সমান কে ইন্টু 160 সময়, কে ইন্টু টি। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কে পেয়ে গেলাম, কে পেলাম কত 0.0025। এবার বলেছে যদি বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব এই হতো, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব এই ছিল আগে ওই একই বিক্রিয়ার জন্য, এখন প্রারম্ভিক গাঢ়ত্বটা চেঞ্জ করা হলো ওই একই বিক্রিয়ার জন্য, তাহলে কে তো চেঞ্জ হবে না, তাহলে কে আমার একই,
তাহলে ওই একই ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনে আমরা জাস্ট A0টাকে চেঞ্জ করে দিলাম 1.0, কনসেন্ট্রেশন এটি, অর্থাৎ কি সময় পরে আমার এর গাঢ়ত্বটা আছে 0.5 ইউনিট। এবার জাস্ট বসিয়ে দাও, কে এর মানটা ইনট্যাক্ট আমরা রাখছি, টি এর মানটা বেরিয়ে গেল। তো এটা আসলো 200 সেকেন্ড। তো এই ছিল আজকের লেসনের শেষ আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।